হাই বন্ধুরা, দেখো আমি আজকে কী রান্না করছি, ইলিশ মাছের পাতুরি। সো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে, জিরে ও দুটো কাঁচা লঙ্কা। ব্যাস এটা আমি বেটে নেব। তারপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু এই জিরে আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি কিন্তু এটা ভেজে নেব। বেশি ভাজবো না, যেহেতু সর্ষে বেশি ভাজতে হয় না, তেতো হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নিলেই, কষিয়ে নিলেই তারপরে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু কাঁচা রান্না করব, তাই জন্য মাছগুলো কিন্তু আমি ধুয়ে লবণ মেখে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি তরকারিতে। ব্যাস এই সর্ষে দেওয়া এই তরকারিটার মধ্যে যদি আমি মশলাটাতে আমি মাছটা দিয়ে দিই, তাহলে কিন্তু ভালো মতন একটা ফ্লেভার আসবে। আর কি সুন্দর মাছটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি এখানে পোস্ত, কাজু ও চারমগজ বাটা রেডি করে নিই। এটা আমি লাস্টে দেবো তরকারিতে। ব্যাস ওই যে আমার বাটনাটাও রেডি হয়ে গেল, আর এদিকে আমার মনে হয় মাছগুলো সেদ্ধও হয়ে গেছে। তো সর্ষের মধ্যে মাছগুলো দেখি কী অবস্থা আছে, বাহ দারুণ হয়ে গেছে। এবার আমি এই চারমগজ আর এই পোস্ত বাদাম বাটাটা দিয়ে দিই। এবার তরকারিটা 10 মিনিট হালকা আঁচে ফুটিয়ে কাঁচা সর্ষের তেল উপর থেকে বেশি করে ছড়িয়ে দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেয়ে নেব।